আসসালামু আলাইকুম। শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে রান্না করব রাঁধুনি রেডিমিক্স কোরমা মশলা দিয়ে কোরমা, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি কোরমা সবারই পছন্দ, আর এটি ঝটপট কিভাবে রান্না করা যায়, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। এখানে প্রথমে প্যাকেটটি আমি বের করে নিলাম। এরপরে আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এরপর দিয়ে দেব কাঠবাদাম বাটা, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব কিশমিশ বাটা, দিয়ে দিচ্ছি ঘি, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে রাঁধুনি কোরমার সেই রেডিমিক্স মিক্সের গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে 1 কেজি মাংসের মশলা আছে, তাই পুরোটাই ব্যবহার করেছি। এবার সবগুলো দিয়ে ভালো করে মেখে নেব, আর মেখে এটাকে 1 ঘন্টা পরিমাণ ম্যারিনেট করে রাখব। আর এই প্যাকেটের গায়ে কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে সেই পরিমাণ আমি ব্যবহার করেছি। এরপর চুলোতে একটি কড়াই বসিয়ে প্রথমে তেল দিয়ে দেব, এরপরে এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এখান থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে রাখব, আর বাকিটার ভিতরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। এই মশলাতে এক্সট্রা বাকি মশলাগুলো সব দেওয়া আছে, আর যেগুলো নাই সেগুলো এভাবে নিজেরা সংরক্ষণ করে নিতে হবে। এরপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা যে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। তবে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে। এরপর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। এবার পানিটা দিয়ে মাংসটাকে ভালো করে আরও কষিয়ে নেব, এটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। যারা কোরমা পছন্দ করেন, খেতে ইচ্ছা করে, ঝটপট এই মশলাটি এনে আপনারা কোরমা রান্না করে খেতে পারেন। ছোট বড় সবারই কিন্তু কোরমা পছন্দ। আর আমি যে পানিটা দিয়েছি, পানিটা একদম মাংসর সমপরিমাণ হয়ে গেছে। এরপর এটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে 6 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ 2 কাপ পানিতে জাল দিয়ে 1 কাপ করে দিয়ে দিলাম। এরপর এটা পুরো রান্নাটা করে নেব। আর এখানে 4-5টি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে পুরো রান্নাটা হওয়ার জন্য অপেক্ষা করব। রান্নাটি প্রায় শেষ। এবার এর ভিতরে যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এটা পোলাও অথবা পরোটা দিয়ে খেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।